দেখো আমরা সর্বপ্রথম কি করব, এক্সেল এর কাজ করব। এক্সেল এর দুই ভাবে যাওয়া যায়। একভাবে আমরা স্টার্ট বাটন থেকে আমরা মাইক্রোসফট অফিসে যাব। মাইক্রোসফট অফিস থেকে আমরা মাইক্রোসফট এক্সেল এর ওয়ার্কশিটে যাব। ঠিক আছে, এক্সেল ওয়ার্কশিট আমরা এই একভাবে গেলাম। এই আমাদের এই এক্সেলে আমরা ঢুকছি। এই গেল একভাবে। আর একভাবে আমরা কিভাবে যাইতে পারি দেখো, আমরা ডাইন বাটন ক্লিক করব, নিউতে আসব। নিউতে আসার পরে আমরা কি করব, এই দেখো এই এক্সেল ওয়ার্কশিট আমরা এই একটা ফোল্ডার নিলাম। ফোল্ডারটার আমরা একটা নাম দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে এন্টার দেবা। ওকে, দেখো এই আমাদের একটা ফোল্ডার হয়েছে। আমরা যদি ফোল্ডারটার নাম চেঞ্জ করতে চাই, ডান বাটন ক্লিক করে আমরা রিনেইমে আসব। রিনেইমে আসার পরে আমরা নাম দিয়ে দিতে পারি অন্য কিছু। ঠিক আছে, আমরা এন্টার দিলাম। দেখো আমরা ফোল্ডারের নামটা চেঞ্জ করছি। এখন আমরা এক্সেল ফোল্ডারটা খুলি। এক্সেল ফোল্ডারটা আমরা খোলার পরে দেখো, এখানে আমাদের এই যে লম্বা এইটাকে বলা হয় কি কলম। মনে থাকবে কি বলে, কলম। আর এইটাকে বলা হয় কি রো। এই কলম আর রো মিললে এই যে চার কোণাকে যে এইটা, এটাকে বলা হয় কি সেল। ঠিক আছে, তাহলে লাম্বাটাকে কি বলে কলম, আর রোটাকে বলে রো। আর এই কলম এবং রো মিলে এই যে চার কোণাকে গড়টা, এটাকে আমরা বলি সেল। মনে থাকবে। এখন আমরা আসি, কলম আছে কয়টা দেখো। কলম এই এক থেকে আমরা যদি অ্যারো বাটন ক্লিক করি, এই যে চারটা অ্যারো বাটন আছে, ডাউনে যাই। দেখো ডাউন অ্যারো বাটনে গেলে 10,000-এর উপরে আছে এরকম নাম্বার। ঠিক আছে, আবার রো আছে কি রকমের, এই এটা গেল রো। কলম আছে কি রকমের দেখো, এই একটাই। আমরা যদি অ্যারো বাটন দিয়ে দেখি, এখানেও বিশাল বড়। ওই দেখো আগে ছিল এক সংখ্যা, এখন আসছে দুই সংখ্যা, তাই না? এরকমের বিশাল বড় একটা পেজ তোমাকে দিছে। কেন দিছে? বিভিন্ন বড় পেজই লাগবে, সেলাই শিট বা কোনো হাজিরা শিট, রেজাল্ট শিট করতে গেলে বড় পেজ লাগে। এখন এই শিটটার নাম হইল কি শিট ওয়ান। তোমার এই শিটটা কাজ করা কমপ্লিট হইল, শিট টু তে যাবা। এরপরে এই শিটের কাজ কমপ্লিট হলে শিট থ্রি। এরপরে এইটাই ক্লিক করলে আরো হবে শিট ফোর, শিট ফাইভ, শিট সিক্স, শিট সেভেন, শিট এইট। এরকমের প্রত্যেকটা শিট আলাদা আলাদা তোমার শিট দেবে, এত বড় শিট। তুমি এই শিটে কাজ করবে, আরো যদি প্রয়োজন হয় শিট নেবা। আমরা যদি এই শিটটায় কাজ করি, এই শিটটার আবার নাম শিট অন, আমরা নাম চেঞ্জ করতে পারি। ডাইন বাটন ক্লিক করে এখানে রিনেইমে আসবা। এই শিটটার নাম দিলাম ক্লাস ক্লাস ওয়ান। ঠিক আছে, দেখো এই শিটটার নাম আমরা নিলাম। দেখো এই শিটটা আমরা একটা দাগ দিলাম, শিট টু তে আসছি, দেখো ফ্রেশ। আবার এই শিট অনে গেলাম, দেখো এই হলো আমাদের শিট অনে আমরা কাজ করতেছি, তাই না? এরপরে আমরা আসি, এক্সেলের সুবিধাটা কি দেখো। আমরা এই অন লিখলাম, পরে দেখো এই পরের ঘরে আমরা কি লিখলাম, টু লিখলাম। ক্লিয়ার? আমরা কি এক এবং দুই লিখছি না? আমরা এই এক থেকে দুই পর্যন্ত সিলেক্ট করি। সিলেক্ট করার পরে দেখো এই যে প্লাসটা মোটা, এই কর্নারে যে আনি প্লাসটা সিকুয়েন্স হয়েছে না, লেফট বাটন টিপে ধরে টান দাও। দেখো 1 সেকেন্ডের ভিতরে আমাদের 328 পর্যন্ত লেখা হয়ে গেছে। তাইলে এগুলো তো তোমার আর লেখা লাগলো না। এখন আমরা আসি, পরেরটায় আসি। মনে করে এই আমরা লিখলাম 4, পরে লিখলাম 5। দেখো এখন এই 4 থেকে 5 পর্যন্ত আমরা সিলেক্ট করছি না, কর্নার দইরা আমরা এই ফিল হ্যান্ডেলিং করি। দেখো লেখা হয়ে গেছে না? এখন এখানে মনে করো অনেক সংখ্যা আছে। তুমি যদি এইটাকে যোগ বিয়োগ বা ভাগ গুণ করো, তাহলে তোমার কি করতে হইবে, গুণনে গুণনে তারপরে এইখানে নামাইতে হইবে, তাই না? এখন এরকমের অনেক আছে। দেখো এই এক আর এই 4 যোগ করলে কত হয়, 5। আচ্ছা আমরা সমান সমান দিই, যোগটা করি। এই 1, এরপরে যোগ চিহ্ন দাও, এই 4, এরপরে এন্টার দাও,
যোগ হয়েছে কত 5 হয়েছে, তাই না? এরকমের যদি আমরা গুইনে গুইনে নামাই, এইগুলো নামাইতে অনেক সময় লাগবে না? আমরা যোগ করলাম কোন সংখ্যা, এই এক সংখ্যা করলাম না, এইটা আর এইটা, তাই না? এরপর আমরা করব এইটা আর এইটা, তাই না? তা আমাদের যোগ করা হয়েছে কয়টা, এই একটা না? এই একটা যোগ করলে তোমার সবগুলো যোগ এক্সেলে করে দেবে। দেখো সবগুলো যোগ করা, দেখো এক্সেলে প্রত্যেকটা যোগ করে দিছে। হুম, তুমি গুইনে দেখো কত সুবিধা এক্সেলে। দেখো এই 5 আর 2 7, 6 আর 3 9, 7 আর 4 কত 11। ক্লিয়ার? এখন আমরা আসি বিয়োগে। দেখো সমান সমান দিয়ে দেখো এটা বিয়োগ, এরপর এন্টার দাও, এই বিয়োগ করা হয়ে যাবে। এটাকে তুমি ফিল হ্যান্ডেলিং করো, দেখো সব বিয়োগ করা হয়ে গেছে। ক্লিয়ার? আবার আমরা আসি গুণ। দেখো গুণ, এই সমান সমান দিই এটা, তারপর গুণ চিহ্ন দাও, এটা এন্টার দিলাম, এটা গুণ করা হয়ে গেছে। দেখো এটাকে আমরা ফিল হ্যান্ডেলিং করি, সব গুণ করা হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে যোগ বিয়োগ ভাগ গুণ বুঝছো, সহজ না? তাহলে তোমার যদি এরকমের 5,000 সংখ্যা দেয় তোমার যোগ করতে, তোমার কি 1 মিনিটের বেশি লাগবে? তাই এরকমের সব সুদা। আবার এই ভাগ, দেখো এটা সমান সমান এটা ভাগ এটা, এন্টার দাও, এন্টার। তাইলে এই দেখো ভাগ করা হয়ে গেছে সবগুলো আমরা। ক্লিয়ার? বুঝতে পারছো? আমাদের ক্লাস এতটুকুই থাকবে। কালকে আমাদের যোগ বিয়োগ ভাগ গুণ, হ্যাঁ, এগুলো আমার করে দেবা, ঠিক আছে? আর শীটটি কিভাবে আনি